হঠাৎ জার্মানির দাওয়াকে আসতে দিকে একজন রাশিয়ান অফিসারকে জার্মানিরা তখন গুলি করে সেই গাড়িটিকে উড়িয়ে দেয়। গাড়িতে থাকা রাশিয়ান আর্মি অফিসার কোন রকম গাড়ি থেকে বের হয়ে লাশের স্তূপের উপর গিয়ে পড়ে থাকে। জার্মান সৈন্যদের আসতে থেকে সে সব মরা মানুষের লাশের উপর গিয়ে মৃত মানুষের মতো পড়ে থাকে। কিন্তু অতি চালাক জার্মানরা সেই সৈন্যগুলোর পড়ে থাকা লাশের উপরই এলোপাতারি MP40 দিয়ে আন্ধাধুন গুলি চালাতে শুরু করে, যাতে করে কেউ বেঁচে থাকলে তার মৃত্যু নিশ্চিত হয়ে পড়ে। এবার জার্মান সৈন্যরা এখান থেকে চলে গেলে দেখা যায় ভাগ্যক্রমে ওই অফিসার বেঁচে আছে। আর এবার সে পাশে পড়ে থাকা এক সৈন্যের স্নাইপার বন্দুকটি তুলে নেয়। দূরে এসে দেখতে পায় জার্মান সৈন্যরা ক্যাম্প করে বসে আছে সে জার্মানদের মাথা উড়িয়ে দেওয়ার জন্য। যখনই এই রাইফেল তা করে তখন পাশে থেকে বেজিলি নামের একটা সৈন্য তার কাছে চলে আসে। সেও জার্মান সৈন্যদের হাত থেকে বাঁচার জন্য লাশের স্তূপে লুকিয়েছিল। বেজিল অফিসারকে বলে এক্ষুনি আপনি গুলি করবেন না, কোনো একটা ব্লাস্ট হোক আর ঠিক সময় আপনি ফায়ারিং করবেন, যাতে তারা বুঝতে না পারে আপনি কোথা থেকে ফায়ারিং করছেন। সেই কথা মতো অফিসার ফায়ারিং করতে যায় না, কিন্তু সে দেখতে পায় তার বন্দুকে একটাও গুলি ছিল না। তখন বেজিলিকে বলে তুমি কি গুলি চালাতে পারো? বেজিলি তখন বলে হ্যাঁ কিছুটা পারি। এটা শুনে অফিসারটি তাকে বন্দুক দেয় এবং বলে তুমি ফায়ারিং করো। বেজিলি তখন বন্দুকটিতে গুলি লুট করতে থাকে এবং একটি ফুটা দিয়ে জার্মান সৈন্যদের দিকে দেখতে থাকে। সে সক্ষম সময়ের জন্য অপেক্ষা করতে থাকে। তখন বেজিলি দেখতে পায় বড় একজন জার্মান সৈন্য সেখানে আসে গোসল করতে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সে সেখানে একটা ব্লাস্টের শব্দ শুনতে পায়। ঠিক তখনই সে সাথে সাথে ফায়ারিং করে ওই জার্মান অফিসারের মাথা উড়িয়ে দেয়। কিন্তু জার্মান সৈন্যরা বুঝতে পারে না কোথা থেকে গুলিটি এসেছে, কারণ তখন ওইখানে একটা বিশাল বড় ব্লাস্টের শব্দ হয়েছিল। তখন একজন জার্মান সৈন্য তাদের দিকে আসতে থাকে, কিন্তু বেজিলি তার দক্ষতা দিকে আরো দুজন জার্মান সৈন্যের মাথা উড়িয়ে দেয়। কিছুক্ষণ পর যে সৈন্যটি তাদের দিকে আসতে থাকে তারও মাথা সে উড়িয়ে দেয়। একই সাথে তারা দুজন এখান থেকে বাঁচতে সক্ষম হয়।